আমরা বাহিরে থাকি, তো নর্মালি তো আমাদের ঈদটা এখানে করা হয় না, এবারে করা হচ্ছে যেহেতু, তো আমরা উত্তরার। প্রত্যেকেই বলছেন যারা ক্রেতা যে ঢাকার থেকে আমরা 10,000 15,000 কমে কিনেছি। এই দেখুন প্রত্যেকেই কিন্তু গরু ক্রয় করে অপেক্ষা করছেন বাড়িতে ফেরার জন্য। তো আমরা কিন্তু ক্রেতা ভাই এবং চাচাদের থেকে জানার চেষ্টা করছি যে কে কত দামে কিনলেন গরু। এখানে আবার তারা কিনেছেন দেখুন ছোট ছোট সুন্দর দেশি গরু, এগুলো আমরা দেখাই একটু। ভাইয়েরা কিনে নিয়ে যাচ্ছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা কিনেছেন গরু এখানে? এই তো একটাই। একটাই। কেমন দামে নিয়েছেন এটা? 1,30,000। মাশাআল্লাহ, বেশ ভালো হয়েছে মনে হচ্ছে। সো আপনারা এসেছেন কোথা থেকে? আমাদের বাসা টঙ্গী। টঙ্গী, ঢাকার মানুষ বলা চলে, টঙ্গী মানেই ঢাকা। সো এই যে টঙ্গী থেকে এখানে তো অনেক দূরে, সো ওখান থেকে এসে এখানে যে গরুটি কিনলেন, তো ওখানে দাম কম নাকি এখানে দাম কম? দাম এবারে সব জায়গায় একই, লাস্ট হাসিলের জন্য এখানে আসা, এখানে হাসিলটা কম তো এর জন্য। এখানে তো 7,500-8,000 টাকা সেভ হয়ে যায়। হ্যাঁ, সামথিং এরকম সেভ হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গরুটা আপনি ঢাকা থেকে কিনলে আরো বেশি কিনতে হতো। না, ইটস ওকে, শখেরও তো একটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। এইটা চাচা কিনেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? রূপগঞ্জ থেকে। রূপগঞ্জের মানুষও চলে এসেছে। রূপগঞ্জে তো অনেক হাট, এত দূর থেকে এসেছেন যে কিনতে। এটা কত দামে কিনে ফেললেন? 16,500। 1,16,500 টাকায় কিনেছেন। তাতে আপনার রূপগঞ্জের চেয়ে এখানে দামটা কম না বেশি কি রয়েছে? আমি একটু কম আছে, আবার হাসিলটা কম। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি একটা সেভ হবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা এই মাঠে যে গরুগুলো যারা কিনে অপেক্ষা করছেন সেগুলো আরো দেখাই আপনাদেরকে। ওই যে ওইদিকে দেখুন একটি সুন্দর সার রয়েছে, ওটা আমরা দেখে আসি। এই যে এখানে আন্টিরা দেখি কিনে নিয়েছে, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখি এই গরুটা আমরা দেখাই। এটা মনে হয় মাত্র ওই যে টাকা লেনা দেনা হচ্ছে মনে হচ্ছে। দেখি ওই ভাইরা কিনে, আপনারা কিনেছেন এটা? আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা কোন এলাকা থেকে এসছেন? আমরা আসছি উত্তরা বড়বাগ থেকে। আচ্ছা, ঢাকার মানুষ, ঢাকার মানুষকে আমরা খুঁজছি, এই জন্য খুঁজছি যে এই গরুটা আসলে কত দামে কিনলেন? 88,000। আচ্ছা, যে কারণে খুঁজছি সেটি হচ্ছে যে কেমন বুঝলেন, ঢাকা থেকে তো সবসময় ক্রয় করেন, আজকে গাজীপুরে হাটে এসছেন, এখান থেকে কিনেছেন আপনার 2025 কোরবানির গরু। তাতে ঢাকায় দাম কম না এখানে কম? না, তুলনামূলক ঢাকার থেকে একটু কমই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামে আসছি দেশি গরু কেনার জন্য। সেই দেশি গরুই তো কিনেছেন? দেশি গরু কিনছি, আল্লাহ কিনবার দিছে, দোয়া করেন যাতে আমরা। তারপরে আরেকটি বিষয়, ঢাকায় তো অনেক হাসিল, একটা 1 লাখের গরুতে 5,000 টাকা দিতে হয়, এখানে তো মাত্র 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। এটা খুব সুন্দর, বেশ ভালো সেভ হচ্ছে না এখানে? অবশ্যই অবশ্যই। উনি কি হন? উনি আমার খালা। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এত দূর থেকে এসে হাট থেকে গরু কিনে ফেলেছেন, তো কেমন লাগলো আজকে এখান থেকে গরু কিনে? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ভালো লেগেছে। ঢাকার চেয়ে এখানে কি বেটার নাকি ঢাকাই বেটার? না, বেটার, এখানেই বেটার। আমরাও উত্তরা ওই কাছেই, আমাদের এখানেই দেশ, আমরা এখানকার স্থানীয়। না, এখানকার স্থানীয় হলে আপনারা তো উত্তরা থাকেন। হ্যাঁ, আমরা উত্তরার, তো ওখান থেকে ভিতরে আসছি শুধু দেশি গরুর জন্য। জি, ভালো থাকবেন, শুভকামনা রইল আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখছি মাঠের মধ্যে সবাই অপেক্ষা করছে, দেখি আমরা এই আঙ্কেলদের গরুটা দেখাতে পারি কিনা। এই যে এটা একটা দেশি গরু, এই যে কালো রঙেরটা। এই যে আপনারা এটা কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কাঞ্চন থেকে। কাঞ্চনে তো অসংখ্য গরুর হাট। ওটা অসংখ্য গরুর হাট। আর এই যে চুপাইয়ের হাট, এটা তো আগের থেকে অনেক একটা পরিচিত হাট, তো কোনো সময় আসি নাই, যার কারণে ভাবলাম যে। আর তাছাড়া এখানে হাটের পার্শ্ববর্তী আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এটা একটা অ্যাডভান্টেজ যে আপনার এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে কাঞ্চনের চেয়ে এখানে কি দামটা কম না বেশি রয়েছে? এখন তো ঈদের বাজার, তো দাম মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, তবে আজকে চুপাইয়ের হাটে ওই ক্রেতার সংখ্যা অনেক বেশি, তো মনে হয় একটু দাম একটু চড়া। তবে না, এখানে কিন্তু আরেকটি ব্যাপার আছে, ছোট গরুর দাম চড়া, কিন্তু বড় গরু স্বাভাবিক। আচ্ছা, দামটা যদি মনে করেন 2,000 বেশি হয়, আপনার রূপগঞ্জ থেকে কিন্তু গরু ক্রয় করলে 1 লাখের গরুতে 5,000 টাকা হাসিল দিতে হয়। হ্যাঁ, ওই জায়গায় তারা এক প্রকার ডাকাতি করে, আর এখানে হাসিল তো নাম মাত্র 500 টাকা একটা গরু 500 টাকা। তাতে কি এখানে তাদের তারাই হাট কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই, তারা যে এত ব্যবসায়িক চিন্তা করে না। গাজীপুরের আপনি যদি এই দিকটার হাটগুলো দেখেন, এই একটা হাট, এর চেয়ে আরেকটি বড় না হলেও একদম সমান হবে, হয়তো বড়ই হতে পারে আমরাই হাট, ওখানে এরকমই ওই যে 800 টাকা এরকম নেয়। আমি ওই রূপগঞ্জের লোক হিসাবে এই কালীগঞ্জের এই চুপাইয়ের হাট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ তারা যন্ত্র পক্ষে মানুষের কাছ থেকে ওইভাবে জুলুম করে কোনো হাসুলি নেয় না, এই জন্য তারা ভালো। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকুন। আর এই হাটের সাফল্য কামনা করি। ভাই পাশে রয়েছেন না?
আপনাদের তো না, আপনারা সাথে আসছেন? না না, ভাই মিষ্টি মিষ্টি হাসছে। আপনি কিনেছেন নাকি? আসলে বিষয়টা হয়েছে, আমরা কাছাকাছি গিয়ে কথা বলতে পারি ভাইয়ের সাথে। ভাই কি গরু কিনতে এসছেন? জি, এসছিলাম বোট বাজার থেকে, মূলত এসছি এখানে গরু নিতে। শুনলাম এই হাটে এর আগে কখনো আসা হয়নি, এখানে শুনলাম যে ভালো গরু পাওয়া যায়, দামেও সাশ্রয়ী, এর জন্য আসা। তো সকালে থেকে এখানে অনেক ট্রাই করেছি, 2 লক্ষ পর্যন্ত দাম হাঁকিয়েছি, কিন্তু পছন্দ মতো গরু এখনো পাইনি। তো আসলে জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আজকে যেহেতু আরাফার দিন, নামাজ শেষ করে একটু জিরিয়ে নিচ্ছি, লেটস সি। না অবশ্যই, আমি মনে করি, আমি তো এই হাটের মোটামুটি অনেক ভিডিও নেই, এর আগের হাটে ভিডিও নিয়েছি। ঢাকার অনেক লোকজন আমাকে কল করেছে যে ভাই হাটে আসতেছি কেনার জন্য। আমার কাছে মনে হচ্ছে আপনি যেমনটি গরু চাচ্ছেন মিলে যাবে, আপনি একটু ওয়েট করেন। জি, থ্যাংক ইউ। হোপফুলি, কারণ কোরবানিটা তো ত্যাগের জন্য, ত্যাগটা যেন সহি হয় এবং সর্বোপরি আল্লাহ যেন রাজি খুশি থাকেন, ওনাকে রাজি খুশি করার জন্যই এই দূরে আসা। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনি যেমনটি ভাবছেন আপনার কাঙ্ক্ষিত দামে এবং কাঙ্ক্ষিত একটি গরু কিনে যেন ফিরতে পারেন, সেই শুভকামনাই করছি আপনার জন্য। ধন্যবাদ সকলকে, আপনাদের চ্যানেলের সবাইকে ধন্যবাদ। এটাও কিন্তু একটা সুন্দর গরু, দেখি তারা মনে হচ্ছে যে পুরো পরিবার সহ চলে এসছে, এমনটাই মনে হচ্ছে। দেখি আমরা চাচার সাথে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এসছেন কোন এলাকা থেকে? দক্ষিণখান থেকে, দক্ষিণখান। তার মানে ঢাকার মানুষ চলে এসছে চোপাইর হাটে। তো আপনার এখানেই তো অসংখ্য হাট রয়েছে, সেই হাট বাদ দিয়ে এসে আপনি গাজীপুরের বিখ্যাত চোপাইর হাট থেকে কিনেছেন গরু। তো সেক্ষেত্রে ওই ঢাকায় মানে ভালো নাকি এখান থেকে কেনা ভালো? এখানে বিচার যদি করতে চাই তাহলে অনেক দিক দিয়ে হচ্ছে চোপাইর হাট ভালো, কারণ হচ্ছে এখানে আসিল কম আছে, প্লাস এখানে গরু উঠছে অনেক হিউজ পরিমাণ, বাড়ির গরু, পাইকারের গরু, সব গরুই উঠছে। এর মধ্যে যে বেছে যারা যেরকম নিতে পারতেছে, এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম নাই, কোনো ধরনের চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো উঠতে পারতেছে। আর দামের চিন্তা করলে আসলে কেমন? এখানে দামের চিন্তা করলে ঢাকার থেকে অনেক অনেক সস্তা আর কি বলে মনে হয়। এটা কত দামে কিনেছেন আপনারা? এটা না তো পাশেরটা শোনান। আচ্ছা, এই যে পাশের গরুটা উঠে গেছে, আমরা কালো গরুটা দেখাই একটু বসির। এটা কিনেছে আর কি, যে চাচার সাথে আমরা কথা বলছি। চাচা, এটা কত দামে কিনেছেন? 1,36,000 টাকা। 1,36,000 তো মাশাআল্লাহ বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাঁত দেখে নিয়েছেন তো? 2 দাঁতের। 2 দাঁতের গরু। সো আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এখানেও কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে। আমরা যেমনটি বলছিলাম, মাঠের মধ্যে সবাই গরু ক্রয় করে নিয়ে অপেক্ষা করছেন। এখানে মাত্র আরেকটি আসলো, এটা দাঁত দেখা হচ্ছে প্রিয় দর্শক। সো আপনারাও কিন্তু হাটে এসে গরু কেনার আগে দাঁত দেখবেন, কিনে দেখলে তখন কিন্তু একটা ঝামেলা লেগে যায়। দেখা যায় এটা কি দাঁতে নাই, কিনে ফেলেছেন নাকি? কেনার পরে দেখছেন দাঁতে নাই, কেনার পরে দেখলাম দাঁতে নাই আর কি। এখন হাদিসে যেগুলি বলে যে 4 আঙ্গুল হইলেই চলে, কিন্তু ঘটনা হলো এই এখন এটা কি করতে পারি, এটা হলো মানে একটা বিক্রেতা ভাই বা চাচারও রয়েছে কিনা সাথে? হ্যাঁ, বিক্রেতা তো ওই যে উনি বিক্রেতা ভাই কি বলে? তা আপনি কি এখন এটা আমার 2.5 বছর হয়ে গেছে গরু। আচ্ছা, 2.5 বছর তো হয়েছে, কিন্তু আপনি কি বলেছেন যে দাঁত হয়েছে? আমি কইছিলাম যাচ্ছে। মিছা কথা না। এইটা তো আসলে উচিত না। এটা কি ভালো কাজ বলেন? দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে দাঁত কিন্তু দেখার প্রয়োজনই নাই, বয়সটা হচ্ছে বড় বিষয়। আনকি আপনি বয়স জানেন না, হ্যাঁ, দেখেন আমার ভালো বাছুর কাকা, আমরা উনি করতে দায়ী থাকি। আমার ভালো বাছুর। আপনার বাড়িতে পালা? আমার ভালো। কোথা থেকে আসছেন আপনি? আমার ভালো বাছুর। আচ্ছা, আসছেন কোথা থেকে আপনি? আমার টিউরি। আচ্ছা, কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি দেখে মনে হচ্ছে শিং টিং বড় হয়েছে আর কি। ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা রইল। গরুটা কত দামে হয়েছে? এটা 86,000 কেনা হয়েছে এরকম একটি গরু। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আমরা গরু কেনার আগে আসলে আপনারা দাঁত দেখবেন। গরু কেনার পরে যদি দাঁত দেখেন, তখন দেখা যাচ্ছে যে বিক্রেতাও নিচ্ছে না। 4 আঙ্গুলের বেশি হইলে নাকি যে কুরবানি চলে, বয়সটা হচ্ছে 2 বছর হলেই। আর উনি বলতেছে যে 2.5 বছর হয়েছে। এখানে ভাইয়েরাও পরিবার সহ আসছে, আমরা আপুর সাথে ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা পুরো পরিবার সহ চোপাই হাটে চলে আসছেন দেখতে পাচ্ছি। আপনারা কোথা থেকে এসছেন? আমরা গাজীপুর থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বাহিরে থাকি,
তো নর্মালি তো আমাদের ঈদটা এখানে করা হয় না, এবারে করা হচ্ছে যেহেতু, তো খুব শখ করে এখানে আসলাম যে দেখবো গরু কিভাবে কেনা বেচাটা হয়। হ্যাঁ, দেশের বাইরে তো আসলে এইভাবে এরকম হাট হয় না, সেখানে গরু কাটারও উপায় থাকে না, যাদের জাস্ট হচ্ছে যে খামারিকে টাকা দিয়ে আসলে তারা প্রসেসিং করে বাড়ি পৌঁছে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো আপনাদের জন্য শুভকামনা রইল। একদম বেবিকে সাথে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন। সিটিজেন আপনারই জার্মানের সিটিজেন, সিটিজেন আমার মেয়ে, আমার মেয়ের জামাই আর হাজবেন্ড। জি জি জি। প্রিয় দর্শক, আসবে এই গরু কিন্তু আজকে। পরে আমি বললাম যে এই বৃষ্টির মাঝে আমাদের গাজীপুর কিন্তু বৃষ্টি হইতেছে, কয় এই দিকে এসে দিয়ে আর বৃষ্টি নাই। তো যাই হোক, হ্যাঁ যে চলে যাবে 16 তারিখে, এই জন্য ভাবলাম যে ঠিক আছে, মেয়ে অনেক কষ্ট করে আসছে। ঠিক আছে, দেশের বাইরে তো আসলে একটু কমপ্লিকেটেড এগুলো, পায় না তো কিছু। প্রিয় দর্শক, বুঝতেই পাচ্ছেন, শখের বসে আপনারাও চাইলে দেশের বাইরে থেকে এসে দেশে হাট ঘুরে সুন্দর মতো আপনার কোরবানির গরুটি আপনি নিজের হাতে ক্রয় করে আপনার করতে পারেন। আপু এবং আপুর যে হাজব্যান্ড বা তার বেবিকে নিয়ে তারা কিন্তু এই হাটে এসে গরু কিনে ফেলেছেন। সো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা, ঈদ মোবারক, ভালো থাকবেন। সো দর্শক, আমরা এই হাটের মাঠটি ঘুরে আরও কিছু গরু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। কালো রঙের উষ্টপুষ্ট সুঠাম একটি ষাঁড় গরু ভাই কিনে ফেলেছেন। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে যাই। মিয়া ভাই, এদিকে চলে আসলে আমরা একটু গরুটা দেখিয়ে আপনার সাথে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আল্লাহ রাখছে ভালো। ঈদকে কেন্দ্র করে মহা খুশিতে সুন্দর একটি ষাঁড় গরু কিনেছেন, এটা কেমন দামে কিনলেন? চোপাইরহাট থেকে। 2,45,000। আপনি এসেছেন কোন এলাকা থেকে? আমি আসছি টঙ্গী আব্দুল্লাপুর। টঙ্গী আব্দুল্লাপুরের আশেপাশে প্রচুর হাট রয়েছে, সো এত দূর থেকে এসে এরকম একটি গরু কিনলেন, তাতে কি বুঝলেন চোপাইর হাটে মোটামুটি কি দামটা কেমন রয়েছে? আব্দুল্লাপুর থেকে আসা মানে কি, এটা হলো গ্রাম এলাকার একটা বাজার, এখানে প্রাকৃতিক খাবার খাওয়ায় গরুকে, এই জন্যে আমরা ঢাকা থেকে চলে আসছি। আর দামের কথা চিন্তা করলে মানে সব দিক দিয়েই পারফেক্ট। ধরেন আপনি যদি আপনার আব্দুল্লাপুরের হাট থেকে গরুটি কিনতেন বা দিয়াবাড়ি হাট থেকে কিনতেন, এই গরুটি কেমন দামে কিনতে হতো আপনাদের? এই গরুটা কিনতে গেলে, দিয়াবাড়িতে কিনতে গেলে 3 লক্ষ টাকা উপরে লাগতে। তাহলে তো অনেক টাকা। জি জি, অনেক কম বেশি। জি। তারপরে এখানে হাসিলটাও কম। হ্যাঁ জি, মাত্র 500 টাকা, যত বড় গরু হোক 500 টাকা। এমনিতে সবসময় আরো কম থাকে, ঈদকে কেন্দ্র করে 100 টাকা বাড়ানো হয়। জি জি। তো আপনাদের গরুটা কি দাঁত দেখে নিয়েছেন? কয় দাঁত? 4 দাঁত। একটি গরু। ধন্যবাদ, ভালো থাকেন। এই যে আরেকটি দেশি গরু কিনে নিয়ে আসলেন হাটে থেকে, এখন এই মাঠের মধ্যে রাখবেন, দেন হচ্ছে পিকআপে উঠানোর অপেক্ষা। ভাই কিনেছেন? কত দামে নিলেন এটা? 70,000। গরুটা একটু ভালো করে দেখি আমরা। 1,70,000 কিনেছেন। মিয়া ভাই এসেছেন কোথা থেকে? হায়দ্রাবাদ। বেশ দূর থেকেই তো এসছেন। না, বেশি দূর না, গাজীপুর 39 নম্বর সিটি কর্পোরেশন। তাতে কি বুঝলেন আজকে দামটা কেমন যাচ্ছে? মোটামুটি সুন্দরই পাওয়া যাইতেছে। তাতে কম না বেশি? না না, কম, মোটামুটি আয়ত্তের ভিতরে। এটাই তো বড় ব্যাপার। অনেকেই বলে যে অনেক আকাশচুম্বী দাম হয়ে যাচ্ছে। আয়ত্তের ভিতরে আছে। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন।